ঝালকাঠিতে অনুসন্ধানী সাংবাদিক খলিলুর রহমানের ওপর হামলার অভিযোগ, বরিশালে রেফার। ঝালকাঠিতে সংবাদ কাভারেজের আগ মুহূর্তে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। অনুসন্ধানী দৈনিক অগ্রযাত্রা মাল্টিমিডিয়ার ঝালকাঠি জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রচার সম্পাদক খলিলুর রহমান এই হামলার শিকার হন। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের সংবাদ কাভারেজ করতে গেলে কীর্তিপাশা বাজারের দক্ষিণ পাড়ে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত পাঙ্গাস সুজন সহ ৩-৪ জনের একটি গ্রুপ তার উপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। আহত খলিলুর রহমান জানান, স্থানীয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত পাঙ্গাস সুজনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে অনুসন্ধানী দৈনিক অগ্রযাত্রা মাল্টিমিডিয়া। তারই জের ধরে এই হামলা চালায় বলে খলিলের অভিযোগ। যদিও ওই অনুসন্ধানী রিপোর্টটি অগ্রযাত্রার ঢাকার একটি টিম তথ্য সংগ্রহের পর তা প্রকাশ করে, কিন্তু ঝালকাঠি প্রতিনিধি হওয়ায় তার উপর এই হামলা চালায় পাঙ্গাস সুজন ও তার সাঙ্গপাঙ্গরা। এতে তার বাম চোখের নিচে গুরুতর জখম হয়। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঝাল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত সাংবাদিকের অবস্থা স্থিতিশীল থাকলেও চোখের নিচে হাড়ে ফাটল থাকতে পারে। সিটি স্ক্যান ও বিশেষজ্ঞ চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীরা তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু বলেন, সাংবাদিকের উপর হামলা সাংবাদিকতার স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি আঘাত। এ ঘটনার প্রতিবাদে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। কৃত্তিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপল হামলার নিন্দা জানিয়ে বলেন, হামলাকারী দলের সঙ্গে সম্পৃক্ত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ সম্পাদক তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি প্রাথমিকভাবে শুনেছেন এবং আহত সাংবাদিকের সঙ্গে পরে কথা হবে। এ ব্যাপারে ঝালকাঠির অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ ঘটনা শুনেছি, তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স পাঠিয়ে খোঁজখবর নিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।